দুর্গতি নাশিনী বিদায় জানানো হলো দেবী দুর্গাকে। বিভিন্ন স্থানে চলছে প্রতিমা বিসর্জন, প্রবাসে ও শারদীয় দুর্গোৎসবের বর্ণাঢ্য আয়োজন। ট্রাম্পের বিরুদ্ধে এবার শিশু ধর্ষণের অভিযোগে মামলা, নতুন জরিপে 11 পয়েন্ট ব্যবধানে এগিয়ে হিলারি। এবং সিরিয়া সহিংসতার জন্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের আহ্বান ফ্রান্সের, সিরিয়ায় রুশ নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনা প্রকাশ। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি সাইফুল লুত্র। আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার। 5 দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতায় ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেছেন ভক্তরা। ভোর থেকে দশমীর অঞ্জলি নিতে মন্দিরগুলোতে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা। আর অঞ্জলির পরপরই আনুষ্ঠানিকভাবে দেবী দুর্গাকে বিদায় জানান তারা। এ সময় দেবী দুর্গাকে সিঁদুরে রাঙানো হয়। দুপুরের পর শুরু হয় প্রতিমা বিসর্জন। পূজারীদের মতে এদিন বিসর্জনের মধ্য দিয়ে মর্ত ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরবেন দুর্গতি নাশিনী দুর্গা। তাদের মতে গত 30 সেপ্টেম্বর মহালয়ায় ঘোড়ায় চড়ে এসেছেন দেবী দুর্গা, যাবেনও ঘোড়ায় চড়ে। এবছর সারা দেশের প্রায় 29,500 মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়। জীবনের প্রতীক হিসেবে ধরা হয় সিঁদুরকে। এই কারণেই সবাই এই বিদায়ের বেলাতে সিঁদুর খেলে। মা যেন শান্তির প্রতীক নিয়ে প্রতি বছর এভাবে আমাদের সামনে আগমন করে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। মা যেন আমাদের সারা বছর সুখে শান্তিতে রাখে, ছেলে মেয়ে যেন শান্তিতে থাকতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা। সারা পৃথিবীর সমস্ত মাতৃভক্তগণ বিজয়ার উল্লাসে উল্লসিত। আজ প্রার্থনা করব, পৃথিবীর যেখানেই থাকুন না কেন মায়ের সন্তানগণ যেন সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারেন। দর্পণ বিসর্জনের মাধ্যমে সকাল 7:31 মা আপাতত বিদায় নিয়েছেন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা। এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গে আছেন রিপোর্টার কমল দে। বিসর্জনের খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ রুদ্র। তুমুল বৃষ্টির মতো বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার পুণ্যার্থীর উপস্থিতিতে পতেঙ্গা সময় 4 ঘন্টা বেশি সময় ধরে চলছে প্রতিমা নিরঞ্জন। নগরীর প্রায় 284 প্রতিমা নিয়ে আসা হবে এখানে, এবং এই নিরঞ্জন যে দুপুর 1 শুরু হচ্ছে তার মধ্যরাত পর্যন্ত, অর্থাৎ সব প্রতিমা কিন্তু এখন পতেঙ্গা সৈকতমুখী মুখী। আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগে থেকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু বৃষ্টি শুরু হয় এবং এখনো সেই বৃষ্টি চলছে, টানা বৃষ্টি কিন্তু চলছে প্রতিমা নিরঞ্জনের সমস্ত প্রক্রিয়া। কিছু আগে প্রতিমা নিরঞ্জন ব্যবস্থাপনার মূলত প্রতি বছর কিন্তু এই পতেঙ্গা আয়োজন করা হয়, কিন্তু যে আবহাওয়া সে আবহাওয়ার মাঝে চলছে নিরঞ্জন। দেখতে সাগরের মধ্যে হাজার হাজার পুণ্যার্থী তারা নিয়োজিত রয়েছে। একই সাথে আমরা যোগাতে পেরেছি পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে দুর্বাহী ট্রাক কিন্তু নেভাল এলাকা করে চলে গেছে। এখন পর্যন্ত প্রায় আরো 200-র বেশি প্রতিমা রয়ে গেছে নিরঞ্জনের অপেক্ষায়। এখন যদি বলা যায় তীব্র বৈরী যে আবহাওয়া, বৈরী আবহাওয়ার মাঝে চলছে এই পতেঙ্গা সমুদ্র সৈকত এবং এই নিরঞ্জন প্রক্রিয়া। তো রুদ্র এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের সমুদ্র সৈকত থেকে নিরঞ্জন সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে প্রতিমা বিসর্জনের খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। বাংলাদেশের মতো ব্রিটেনেও বাঙালি হিন্দু সম্প্রদায় উদযাপন করছেন দুর্গাপূজা। সীমিত পরিসরে বিভিন্ন কমিউনিটি হলে দেবী দুর্গার পূজা হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে লন্ডনের হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। তানভীর হাসানের ক্যামেরায় জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্যের ডেস্ক রিপোর্ট।
বহুধর্ম সংস্কৃতির দেশ ব্রিটেনে বাঙালি হিন্দু সম্প্রদায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করছে দুর্গাপূজা। প্রতি বছর বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে এভাবেই দুর্গাপূজা উদযাপন করে আসছেন ব্রিটেনের হিন্দু প্রবাসী বাঙালিরা। দুর্গা দেবীর কাছে ভক্তদের প্রার্থনা, মহাশক্তির প্রতীক দেবী দুর্গা যেন অসুর শক্তি বিনাশ করে সবাইকে সুখে শান্তিতে রাখেন। মার কাছে একটাই প্রার্থনা করি, মা তুমি মানব জগৎকে সুখে রাখো, শান্তিতে রাখো, কোন রকম বিশৃঙ্খলার পরিবেশ যত সৃষ্টি না হয়। মা দুর্গা যেমন অসুর বধ করে জগতে শান্তি প্রতিষ্ঠা করেছিল, আমরাও ঐক্যবদ্ধভাবে জগতের সেবায় কাজ করে যেতে পারি। এখানে এসে আমি খুবই এনজয় করছি এবং খুবই ভালো লাগছে। আমরা ইতালিবাসী এই প্রথমবার এই মতন এখানে আমরা দুর্গাপূজা করছি। পূজা মণ্ডপ পরিদর্শনে এসে ব্রিটেনে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের এই আয়োজনকে বহুধর্ম সংস্কৃতির মেলবন্ধন বলে উল্লেখ করেন লন্ডন অ্যাসেম্বলির সদস্য। দেবী দুর্গা আনন্দের বার্তা নিয়ে আসে। এই উদযাপন একটি ঐতিহাসিক ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন। এটা সুন্দর সমাজের একটি অংশ। এই উদযাপন হিন্দু কমিউনিটিকে আরো ঐক্যবদ্ধ করবে। প্রতি বছর ছোট পরিসরে এখানে আয়োজন করা হয় দুর্গাপূজার, তবে নিজ নিজ অনুষ্ঠানাদি উদযাপনে অন্যদের যাতে অসুবিধা না হয় সেদিকে সতর্ক থাকা বাধ্যতামূলক। সময় সংবাদ, লন্ডন। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলায় গ্রেনেড হামলা, এক সেনা সহ আহত 8। পাম্পুরের সেই ভবন এখনও জঙ্গিদের দখলে, চলছে গোলাগুলি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 1994 সালে 13 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই মামলা দায়ের করা হয়। এদিকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ট্রাম্পের সমালোচনা করলেও কংগ্রেসের রিপাবলিকানদের সংখ্যাধিক্য ধরে রাখতে ট্রাম্পের উপর থেকে সমর্থন তুলে নেবেন না বলে জানিয়েছেন কংগ্রেস স্পিকার পল রায়ান। তবে ট্রাম্পের পক্ষে কিংবা বিপক্ষে কোনো রকম মন্তব্য করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে নতুন জরিপে ট্রাম্পের চেয়ে 11 পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন হিলারি ক্লিন্টন। ট্রাম্পের নানা সময়ের বক্তব্যে নারীদের হেয় করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায় দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কেও। আর সেই বিতর্কেরই রেশ দেখা গেল সোমবারের প্রচারণায়। মিশিগানের ডেট্রয়েটে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টন আবারও কড়া ভাষায় কটাক্ষ করেন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্পের সঙ্গে তার পার্থক্য এখন স্পষ্ট দেখতে পাচ্ছে বিশ্ব। ক্ষমা চাওয়ার পরিবর্তে ট্রাম্প তার সময় শেষ করেছেন আমাকে আক্রমণ করতে গিয়ে। তার এখনো অনেক বিষয় নিয়ে ক্ষমা চাওয়ার বাকি আছে। সম্প্রতি নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের যে টেপ প্রকাশিত হয়েছে তার যে ব্যাখ্যা তিনি দিয়েছেন তা খুবই হাস্যকর এবং দুর্বল। আমি আপনাদের জানাতে চাই, আমার দিকে সমর্থনের পাল্লা ভারী হচ্ছে। এমনকি রিপাবলিকানদের মধ্যেও অনেকে এখন আমাকে সমর্থন করছেন। নারীদের নিয়ে অরুচিকর মন্তব্যের 1 দশক আগের টেপ প্রকাশিত হওয়ার পর কংগ্রেস স্পিকার পল রায়ানও ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। সবশেষ রায়ান জানিয়েছেন ট্রাম্পের পক্ষে কোনো রকমের সাফাই কিংবা বিপক্ষে কোনো মন্তব্য করবেন না তিনি। তবে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যা যাতে বেশি থাকে সেজন্য কাজ করবেন তিনি, আর সেজন্যই দল থেকে মনোনয়ন দেয়া ট্রাম্পের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করবেন না রায়ান। এদিকে ট্রাম্পের সমর্থকরা অভিযোগ করছেন যুক্তরাষ্ট্রের পত্রিকাগুলো বস্তুনিষ্ঠতার নীতি পরিত্যাগ করে একতরফা হিলারির পক্ষে কাজ করছে। ট্রাম্পের বিপক্ষে কথা বলেছেন হলিউডের তারকা অভিনেতা রবার্ট ডি নিরো। ট্রাম্প একটা কুকুর, আমার ইচ্ছে করে ট্রাম্পের গালে একটা ঘুষি মারি। এরকম একজন বাজে লোক কিভাবে মনোনয়ন পেলেন তা আমি ভেবে পাই না। অদ্ভুত রকমের বেকুব একটা লোক, আয়কর দেয় না, নারীদের নিয়ে বাজে মন্তব্য করে। এমন একটা লোক জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে যথেষ্ট। আমি খুবই চিন্তিত এই লোক প্রেসিডেন্ট হলে দেশের কি হবে তাই ভেবে। এমনই বিরোধিতার পাশাপাশি কেলেঙ্কারিও যেন পিছু লেগে আছে ডোনাল্ড ট্রাম্পের। এবার তার বিরুদ্ধে দায়ের হয়েছে শিশু ধর্ষণ মামলা। 1994 সালে 13 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার হওয়া শিশুটির বয়স এখন 35 বছর। তিনি নিজেই মার্কিন ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্পের আইনজীবী। আদালতের বিচারক আগামী 16 ডিসেম্বর এই অভিযোগের শুনানির দিন ধার্য করেছেন। এদিকে নারীদের নিয়ে অরুচিকর মন্তব্যের টেপ ফাঁসের পর নতুন এক জনমত জরিপে হিলারি ট্রাম্পের চেয়ে 11 পয়েন্টের বিশাল ব্যবধানে এগিয়ে আছেন। এনবিসি নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার এই জরিপ প্রকাশ করে। এতে দেখা গেছে হিলারির পক্ষে আছে 46% সমর্থন আর ট্রাম্পের পক্ষে 35% সমর্থন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সিরিয়ায় সহিংসতার জন্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে তা তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স।
আলেপ্পোয় অব্যাহত বিমান হামলার জন্য রাশিয়াকে দায়ী করে দেশটিকে জার্মানির নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেছেন ব্রিটিশ মন্ত্রিসভার সাবেক সদস্য এন্ড্রু মিশেল। তবে এসব মন্তব্যের তোয়াক্কা না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার তার্তুস বন্দরে স্থায়ী নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনার কথা জানান। আলেপ্পোর হামাদানেয়াহ শহরে সোমবার রাত ঘনাতেই অতর্কিত রকেট হামলা শুরু হয়। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। নিহত হয় 4 বেসামরিক নাগরিক, আহত হয় আরো অনেকে। এর আগে হোমসের তালবিশি শহরে বিমান হামলার ছবি প্রকাশ করে রয়টার্স। ওই হামলায় এক শিশু নিহতের খবর পাওয়া গেলেও কারা এই বিমান হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সিরিয়ার আলেপ্পোয় অব্যাহত বিমান হামলার কারণে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ উঠতে পারে এবং এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতকে তদন্তের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ। গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফ্রান্স ও স্পেন আলেপ্পোয় রুশ বিমান হামলা বন্ধের আহ্বান জানালে তাতে ভেটো দেয় রাশিয়া। এর প্রতিক্রিয়ায় 19 অক্টোবর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত করার আভাস দেন ওলাদ। সিরিয়ায় যুদ্ধবিরতির মধ্যে জাতিসংঘের ত্রাণবহরে বিমান হামলার পেছনে রাশিয়াকে দুষছেন যুক্তরাষ্ট্রের সাবেক মন্ত্রিসভার সদস্য এন্ড্রু মিশেল। সিরিয়া বিষয়ে বৈঠক অনুষ্ঠানের প্রাক্কালে তিনি রাশিয়াকে জার্মানির নাৎসি বাহিনীর নৃশংসতার সঙ্গে তুলনা করার পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আনেন। সিরিয়ায় অবিলম্বে রক্তপাত বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সোমবার দুদেশের প্রেসিডেন্ট ইস্তাম্বুলে এক বৈঠকে অংশ নিয়ে আলেপ্পোয় ত্রাণ সরবরাহ সহ সেখানে স্থিতিশীলতা ফেরানোর বিষয়ে আলোচনা করেন। এ সময় পুতিন সিরিয়ার তার্তুস বন্দরে স্থায়ী নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনার কথা জানান। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। গ্যালাক্সি নোট 7-এ আগুন লাগার ঘটনায় ফোনটি স্থায়ীভাবে উৎপাদন বন্ধের ঘোষণা স্যামসাংয়ের। গ্রাহকদের এই মডেলের ফোন বন্ধ রাখার পরামর্শ। জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলায় গ্রেনেড হামলায় এক সেনা ও 7 বেসামরিক নাগরিক সহ অন্তত 8 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর বহর লক্ষ্য করে কয়েকজন সন্দেহভাজন জঙ্গি গ্রেনেড ছুড়ে মারলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। আহতদের মধ্যে অধিকাংশই শিশু। কাশ্মীরের পাম্পুর জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর অব্যাহত গোলাগুলির মধ্যে এই ঘটনা ঘটল। জেলার একটি সরকারি ভবনের ভেতর থেকে সোমবার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে 2 থেকে 3 জন সন্ত্রাসী। পুলিশ ভবনটিকে ঘিরে ফেলার পরও চলে গোলাগুলি। মঙ্গলবারও ভবনটির নিয়ন্ত্রণ নিতে পারেনি নিরাপত্তা বাহিনী। ভবনটিতে কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলেও জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। তবে ভেতরে জঙ্গিরা ছাড়া আর কেউ নেই বলেও জানানো হয়। তারা নৌকা ব্যবহার করে পাম্পুরে পৌঁছায় বলে জানায় কর্তৃপক্ষ। এবছর ফেব্রুয়ারিতে একই ভবনে জিম্মি ঘটনায় 3 জঙ্গি ছাড়াও আরও 7 জন নিহত হয়। আগামী 5 বছরের মধ্যে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপে পারমাণবিক চুল্লি স্থাপন করতে যাচ্ছে চীন। এর মধ্যে গবেষকরা স্থানান্তরযোগ্য এই চুল্লি তৈরির কাজ শুরু করেছেন বলে সরকারি সূত্রের বরাতে জানায় চীনা গণমাধ্যম। আকারে তুলনামূলক ছোট এই পারমাণবিক চুল্লিটি শিপিং কন্টেইনারে ভেতরে স্থাপন করা হতে পারে। এর ফলে নৌঘাঁটিগুলোতে জ্বালানি উত্তোলন করা যাবে বলে ধারণা করা হচ্ছে। জ্বালানি সমৃদ্ধ এই অঞ্চলটিকে ঘিরে দীর্ঘদিন ধরেই চীন এবং এই অঞ্চলের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। গত জুলাই মাসে আন্তর্জাতিক আদালত এই অঞ্চলের একক মালিকানা দাবি করার অধিকার চীনের নেই বলে রায় দিলেও তা প্রত্যাখ্যান করে বেইজিং। মশাবাহিত জিকা ভাইরাস পুরো এশিয়া জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে এ পর্যন্ত সিঙ্গাপুরে কয়েকশো মানুষের দেহে জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে থাইল্যান্ডে জিকা ভাইরাসের সংক্রমণের কারণে ছোট মাথা নিয়ে অন্তত 2টি শিশু জন্মের ঘটনা ঘটেছে। হু আরও জানায় বিশ্বের অন্তত 70টি দেশে জিকা ভাইরাসের সংক্রমণের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 19টি দেশ এশীয় মহাদেশীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। বিজ্ঞানীরা এই ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে গবেষণা চালিয়ে যাচ্ছেন। গ্যালাক্সি নোট 7 স্মার্টফোনে আগুন লাগার ঘটনায় নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বিশ্বব্যাপী এই ফোনের উৎপাদন ও বিক্রি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। গ্রাহকদেরও ফোনটি বন্ধ রাখার পরামর্শ দিয়েছে এই দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। সোমবার এক বিবৃতিতে তারা জানায় গ্রাহকরা চাইলে অর্থ ফেরত নিতে পারেন অথবা নোট 7 এর বদলে অন্য সেট নিতে পারেন।
নোট 7-এ নতুন ত্রুটি শনাক্ত হবার কথা জানালেও সেটি কী ধরনের ত্রুটি সে বিষয়ে কিছুই জানানো হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের AT&T ও T-Mobile এবং যুক্তরাজ্যের ভোডাফোন ও EE গ্যালাক্সি নোট সিরিজের এই ফোনটি বিক্রি বন্ধ ঘোষণা করে। গত বছর ফোনটি বাজারে আসার পর কয়েকবার ব্যাটারি বিস্ফোরণের অভিযোগ ওঠে। এ কারণে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকটি এয়ারলাইন্স এই ফোনটি বহনে নিষেধাজ্ঞা আরোপ করে। দেখছেন আন্তর্জাতিক সময়। নতুন স্মার্টফোন খুঁজছেন? এখন স্মার্টফোনের সেরা অফার পাচ্ছেন দেশ জুড়ে ছড়িয়ে থাকা 2000-এরও বেশি গ্রামীণ ফোন এক্সপ্রেস আউটলেটে। স্যামসাং, সিম্ফনি, লাভা সহ আরো অনেক ফাটাফাটি সব স্মার্টফোনের সাথে আকর্ষণীয় গিফট এবং ফ্রি ইন্টারনেট ও টক টাইম অফার পেতে এক্ষুনি চলে আসুন। চলো বহুদূর, গ্রামীণ ফোন। বাংলাদেশের রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক ঢাকার আর্চবিশপ প্যাট্রিক রোজারিওকে কার্ডিনাল পদবীর মর্যাদা দিয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে 17 জন কার্ডিনালের নাম ঘোষণা করেছেন তাদের মধ্যে প্যাট্রিক ডি রোজারিওর নাম রয়েছে। তিনি প্রথম বাঙালি হিসেবে এই সম্মান অর্জন করেছেন। ক্যাথলিক খ্রিস্টানদের ক্ষেত্রে পোপের পরেই কার্ডিনাল হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ পদ। গণমাধ্যম জানায় আগামী 21 নভেম্বর ভ্যাটিকানে এক ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন 17 জন কার্ডিনালের দায়িত্ব দেওয়া হবে। এই 17 জনের মধ্যে যাদের বয়স 80 বছরের কম তারা ভবিষ্যতে পোপ নির্বাচনে ভোট দেয়া ছাড়া নিজেরাও পোপ হিসেবে নির্বাচন করতে পারবেন। 73 বছর বয়সী ডি রোজারিও 1943 সালে বরিশালের পাদ্রি শিবপুরে জন্মগ্রহণ করেন। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। বিজয়া দশমীতে মর্ত ছেড়ে গেলেন দুর্গতি নার্সিনী। বিদায় জানানো হলো দেবী দুর্গাকে। বিভিন্ন স্থানে চলছে প্রতিমা বিসর্জন। প্রবাসী ও শারদীয় দুর্গোৎসবের বর্ণাঢ্য আয়োজন। ট্রাম্পের বিরুদ্ধে এবার শিশু ধর্ষণের অভিযোগে মামলা। নতুন জরিপে 11 পয়েন্ট ব্যবধানে এগিয়ে হিলারি। এবং সিরিয়া সহিংসতার জন্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের আহ্বান ফ্রান্সের। সিরিয়ায় রুশ নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনা প্রকাশ। এ ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। দর্শক, 4:30টায় থাকছে দুর্গাপূজা নিয়ে সময়ের বিশেষ আয়োজন শারদীয়। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকুন সময়।